আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আসমা বলছি ভাই। আসমা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আর ভাই মোটামুটি আছে ভাই। কাজ মোট করলে ভাই কাজ ভাত দেয় না, কাজ ভাত দেয় না বড় ভাই। আচ্ছা আচ্ছা, কাজ করলে তো ভাত সবাই খাইতে পারে, না করলে তো আর কেউ খেতে পারে না। তো হ্যাঁ, শুনবো আজকে দর্শক আসমার জীবনের গল্পগুলো, সাথেই থাকুন। তো আসমা, আপনি কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা ভাই। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? বর্তমান পাবনায় থাকি ভাই। ভাড়া আচ্ছা, থাকি ভাই। ভাড়া থাকেন। তো আসমা, আপনার বর্তমান ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? না, বাপ মা মারা গেছে। তিন ভাই বোন আমরা। বড় ভাই বিয়ে করছে, বড় বোনে বিয়ে করছে, আর আমার দুই বোন বিয়ে করছে। আর আমি সবার 3 নাম্বার। আচ্ছা, আপনি সবার ছোট। হুম। ঠিক আছে। তো আসমা লেখাপড়া কতদূর করছেন? না ভাই, আমার টাকা পয়সা নাই যে আমার ভাই লেখাপড়া করায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা মা মারা গেছে না? হুম হুম হুম। আচ্ছা, 3 ভাই বোন, 2 ভাই বোনের বিয়ে শাদী হয়েছে, আপনার এখনো হয় নাই? না। আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু লেখাপড়া শিখতে পারেন নাই, তো এখন তো কাজ বাজ করে খাচ্ছেন নাকি? হুম হুম, কাজ করে খাই। যে তো যে পাই মাটি কেটে খাই, বাসা বাড়ি কাজ করে যেতে পাই এটি করি। আচ্ছা, যখন যেটা পান তখন সেটা করেই খাচ্ছেন। তো হুম। আসমা, আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল। আছে জামাই যা যা খায়, বাবা খায়, হয়েছে ভাই, বড় ভাই সারান নেই। আচ্ছা, আগে হয়েছিল, পরে আর হয় নাই? না না না, একাই আছেন এখন? মানে একাই। আচ্ছা, আপনার কোনো সন্তানাদি আছে আসমা? না না না, আচ্ছা, আপনি একাই। স্বামীর সংসারে কতদিন ছিলেন? এই 3 মাস। মাত্র 3 মাস? তো এখন বিয়ের পরে স্বামী ছাড়া আছেন কতদিন ধরে? স্বামী ছাড়া হয়েছে 4 বছর হয়েছে। 4 বছর, আচ্ছা। তো এখন এই যে মিডিয়ার সামনে, দর্শক ভাইদের সামনে আসছেন কি উদ্দেশ্য করে? দেখি কি যে আমার একটা সঙ্গী সাথী পাই, মনে মতো পাই, ভালোবাসা যদি পাই। আমাদের ঘন্টা যায়, গরিব মানুষ, আমার অসল, আমার টাকা পয়সা নেই নাই যে আমার ঘন্টা দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু দেখে শুনে এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে আপনি মানে এখন বিয়ে শাদী করতে আছেন। তো হুম আপনার তো বিয়ে শাদী হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। তো এখন হুম। কেমন পুরুষ চান আপনার জীবনে? এখন বয়স বেশি না বয়স কম, না কেমন ছেড়ে চাচ্ছেন আপনি? একটা শুনেন, একটা বুড়ো হোক, তাও আমার মানুষের হোক, তাও একটা মানুষের যে আমার দুঃখ বুঝবো, যেই বুঝবো। আমার বাপ মারা মারা গেছে, এই আছে, আমার দুলে কিছু কেউ না। যে আমার দুঃখ বুঝবো সেটা আমি করি ভাই। আচ্ছা, বুড়া জোয়ান সমস্যা নাই, মানে যে দুঃখ কষ্ট বুঝে আপনার পাশে দাঁড়াবে, সারা জীবন পাশে থাকবে, হ্যাঁ, এমন পাশে একটা দাঁড়াবে। মানুষই চাচ্ছেন? হ্যাঁ, পাশে ঠিক আছে। থাকবে। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আসমা কিভাবে করবে? এই ধরেন আমি যে কাজ করে আসি, ধরেন 8টা 9টা 10টা, আমার 10টার সময় কথা বলতে পারবো, ওই বলতে আচ্ছা, মোবাইলের টাকা মাধ্যমে দেয়। যোগাযোগ করবে? হুম হুম। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলেছি। যেহেতু আসমা আসলে খুবই গরিব ঘরের মেয়ে, তার কথা বলাও বুঝতেই পারতেছেন, সে খুবই অসহায় একটা মেয়ে। তো কেউ যদি সবকিছু বিস্তারিত শুনে তার সাথে যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে আসমাকে পেয়ে যাবেন। 01763069102, এই নাম্বারটাই হলো আসমার। তো আসমা, রাত বিরাতেরও অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।